সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা কিটোনের সাধারণ প্রণালীতে নামকরণ কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই কিটোনের নামকরণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা খুব সহজেই সাধারণ প্রণালীতে কিটোনের নামকরণ করতে পারবে। তবে তার আগে একটি কথা, যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। তো দেখো কিটোন, তো কিটোনের সাধারণ প্রণালীতে কিভাবে নামকরণ করতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এর একটি কার্যকারী মূলক থাকে বন্ড, সিও বন্ড, অর্থাৎ কিটোনের কার্যকারী মূলক কিন্তু সিও, উভয় পাশে বন্ড থাকবে এবং সেই বন্ডগুলো কিন্তু অ্যালকাইল মূলক দ্বারা পূর্ণ থাকতে পারে। বিভিন্ন ধরনের অ্যালকাইল মূলক দ্বারাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্ণ থাকে, তবে অ্যালকাইল মূলক ছাড়া কিন্তু আরো অন্যান্য মূলকও কিন্তু থাকতে পারে, তবে সচরাচর অ্যালকাইল মূলকই থাকে। তো এই ভিডিওটি তোমাকে ভালোভাবে বুঝতে হলে যে বিভিন্ন ধরনের যে অ্যালকাইল মূলক সেটা সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। তো অ্যালকাইল মূলক সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের আরো অনেক বেশি সহজ হবে। তো দেখো, প্রথমে এই যে যৌগটি দেওয়া আছে CH3 CO CH3, এই যৌগটির নামকরণ আমরা করব। তো দেখো মাঝখানে যেহেতু সিও আছে তাহলে এই যৌগটি হলো কিটোন, কারণ কিটোনের কার্যকারী মূলক হচ্ছে সিও। তো এই সিওর বাম পাশে এবং ডান পাশে দেখো উভয় পাশেই কিন্তু CH3 মূলক আছে, অর্থাৎ একই মূলক আছে। তাহলে দেখো এ পাশেও CH3 মূলক আছে, আবার এ পাশেও কিন্তু CH3 মূলক আছে। তো আমরা জানি এই CH3 মূলকটিকে বলা হয় মিথাইল মূলক। যেহেতু দুই পাশেই দুটো মিথাইল মূলক আছে তাই একসাথে আমরা লিখি, নামটা লেখার সময় আমরা লিখবো ডাই। ডাই কথাটা লিখবো, ডাই মানে হচ্ছে দুই, যেহেতু দুই পাশে দুটো মিথাইল মূলক আছে তাই এই যৌগটির নামকরণে আমরা লিখবো ডাই মিথাইল কিটোন। ডাই মিথাইল কিটোন, ঠিক আছে। যেহেতু সিও মূলকের উভয় পাশে একই মূলক আছে অর্থাৎ মিথাইল মূলক, তাই ডাই মিথাইল কিটোন। যদি কোনো সময় তিনটে থাকে বা কোনো কোনো ক্ষেত্রে যদি যৌগের ক্ষেত্রে তিনটে থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা। তো কিটোনের উভয় পাশে যেহেতু একই মূলক আছে দুই, দুই মানে হচ্ছে তোমার ডাই, ডাই মিথাইল কিটোন। তো এই যৌগটির আরো একটি নাম আছে, যেহেতু 1 2 3 অর্থাৎ তিনটা কার্বন, তাহলে এই যৌগটিকে আবার বলা যায় প্রোপানন। প্রোপানন, যেহেতু 3 কার্বন মানে হচ্ছে তোমার প্রোপেন, সেখান থেকে কিটোন, তাই প্রোপানন। এছাড়াও এই যৌগটির নাম হচ্ছে তোমার অ্যাসিটোন, তবে সাধারণ প্রণালীতে আমরা এই যৌগটির নামকরণ ডাই মিথাইল কিটোন। এরপরে দেখো এই যে যৌগটির নামকরণ আমরা করব, তো এই যৌগটির ক্ষেত্রে দেখো যেহেতু সিও আছে তাহলে এটা কিটোনের যৌগ, এবং এই পাশে দেখো CH3CH2, আবার এই পাশে CH2CH3, অর্থাৎ কিটো মূলকের উভয় পাশে কিন্তু আবারও একই ধরনের মূলক আছে, অ্যালকাইল মূলক। এটার নাম হচ্ছে তোমার ইথাইল, এটার নাম হচ্ছে তোমার ইথাইল, অর্থাৎ সিও মূলকের উভয় পাশে কিন্তু একই মূলক আছে, এই মূলকটার নাম তোমার ইথাইল। যেহেতু উভয় পাশে একই মূলক বা একই গ্রুপ যুক্ত আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা আবারও ডাই কথাটা লিখব। তাহলে ডাই, এবং এই মূলকটার নাম হচ্ছে ইথাইল মূলক, তাই এই যৌগটির নামকরণে আমরা লিখব ডাই ইথাইল। ডাই, যেহেতু মূলক হচ্ছে ইথাইল তাহলে ডাই ইথাইল কিটোন। ডাইথাইল কিটোন, বা একে বলা যেতে পারে 1 2 3 4 5, পাঁচটা কার্বন আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি পেন্টানোন। পেন্টানোন, ঠিক আছে। যেহেতু 5 কার্বন, 5 কার্বন মানে পেন্টেন, যেহেতু এটা কিটোন তাই পেন্টেন থেকে পেন্টানোন, ঠিক আছে। তাহলে এই যে দুটো যৌগের ক্ষেত্রে আমরা দেখলাম যে সিও মূলকের উভয় পাশে কিন্তু একই গ্রুপ বা মূলক যুক্ত আছে। এবার দেখো আমরা এবার এই যৌগটির নামকরণ করব। তো এই যৌগটির ক্ষেত্রেও সিও আছে, তার মানে এটা কিটোনের যৌগ, কিন্তু এইবার খেয়াল করো এই সিও মূলকের উভয় পাশে কিন্তু এবার ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে। এ পাশে আছে তোমার ইথাইল মূলক, এ পাশে মিথাইল মূলক,
অর্থাৎ এখন আর আগের মতো কিন্তু একই মূলক কিন্তু যুক্ত নাই। তো যেহেতু এটা ইথাইল এবং এটা মিথাইল, তো এই ক্ষেত্রে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, সেটা হলো মিথাইলের এম এবং ইথাইলের ই। তাহলে মিথাইলের ক্ষেত্রে প্রথম অক্ষর এম আর ইথাইলের ক্ষেত্রে প্রথম অক্ষর তোমার লেটারটা হচ্ছে ই। তো ইংরেজি বর্ণমালা অনুসারে যেটা আগে আসবে সেটার নামকরণের ক্ষেত্রে সেটা আমরা আগে লিখবো। তাহলে মিথাইল আর ইথাইলের মধ্যে ইটা আগে আসে, ঠিক আছে, তাহলে ইথাইল মূলকের নামটা আমরা আগে লিখবো। তাই এই যৌগটার নাম হবে, প্রথমে হবে ইথাইল, তারপরে হবে মিথাইল কিটোন। তার মানে খেয়াল করো, ইথাইল মিথাইল কিটোন। যদি CH3CH2 অর্থাৎ এই মূলকটা যদি ডানে থাকতো এবং CH3টা যদি বামে থাকতো, সেক্ষেত্রেও কিন্তু নামকরণ হতো ইথাইল মিথাইল কিটোন। কারণ এই ক্ষেত্রে তোমার যেহেতু ভিন্ন ভিন্ন গ্রুপ বা মূলক যুক্ত আছে, দুইটা ভিন্ন ভিন্ন, তো সেই কারণে যেটা ইংরেজি বর্ণমালা অনুসারে যেটা আগে আসবে সেটার নামটা আমরা আগে লিখবো। এই কারণে আমরা ইথাইল মিথাইল কিটোন। এবার দেখো আমরা এই যৌগটির নামকরণ করব। তো এক্ষেত্রেও দেখো সিও আছে, তাহলে এটা কিটোনের যৌগ, কিন্তু দুই পাশে দেখো বেনজিন চক্র আছে। তো বেনজিন চক্র যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার নাম হবে ফিনাইল মূলক। এটাকে বলে ফিনাইল মূলক। যেহেতু উভয় পাশে একই মূলক যুক্ত আছে অর্থাৎ বেনজিন চক্র আছে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু দুটো, তাই এখানে আমরা এই যৌগটির নাম হবে ডাই ফিনাইল, ডাই ফিনাইল কিটোন, ডাইফিনাইল কিটোন। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু সিও মূলকের উভয় পাশে বেনজিন চক্র আছে, আর বেনজিন চক্র থাকলে তার নাম হবে ফিনাইল, তাহলে এই যৌগটির নাম হবে ডাইফিনাইল কিটোন। বুঝতে পেরেছো? খুবই ইজি। আমরা এবার এই যৌগটির নামকরণ করব। তো এই যৌগটির নামকরণের ক্ষেত্রে দেখো এখানে সিও মূলকের উভয় পাশে কিন্তু ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে। এক পাশে ফিনাইল মূলক আর এক পাশে মিথাইল মূলক। তো ফিনাইল মূলকের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালায় পি আসে এবং মিথাইল মূলকের ক্ষেত্রে এম আসে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইংরেজি বর্ণমালা অনুসারে এমটা আগে আসে, যে কারণে এই যৌগটির নামকরণের ক্ষেত্রে আমরা আগে মিথাইল তারপরে ফিনাইল লিখবো। তাহলে এর নাম হবে মিথাইল ফিনাইল কিটোন। যেহেতু এক্ষেত্রে তোমার সিও মূলকের উভয় পাশে দুইটি ভিন্ন ভিন্ন গ্রুপ বা মূলক যুক্ত আছে, যে কারণে ইংরেজি বর্ণমালা অনুসারে যেটার নাম আগে আসবে সেটার নামটি আমরা আগে লিখব। তো এখানে ফিনাইলের পি আর মিথাইলের এম, তার মানে এমটা আগে আসে, তাই আমরা লিখছি মিথাইল ফিনাইল কিটোন। তো দেখো এই যে কিটোনের যে সাধারণ প্রণালীতে যে নামকরণ সেটা কিন্তু খুব ইজি। যদি তুমি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি খুব সহজে এটা বুঝতে পারবে এবং তুমি এর নামকরণও করতে পারবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।